আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পর্বে দ্বাদশ অধ্যায় অর্থাৎ সমতলীয় ভেক্টরের অ্যানালাইসিস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটি হচ্ছে আমরা যখন কোনো একটা অধ্যায়ের প্রশ্নগুলোকে বিভিন্ন টাইপে বিভক্ত করি, যে অমুক অধ্যায়ের প্রশ্নগুলো আমরা 5টা টাইপে বিভক্ত করেছি, অমুক অধ্যায়ের প্রশ্নগুলো আমরা 9টা টাইপে বিভক্ত করেছি, আবার টাইপের পাশে লিখে দিই এই টাইপটা 90% ইম্পর্টেন্ট, এই টাইপটা 60% ইম্পর্টেন্ট। কীভাবে করে এই কাজগুলো আমরা করি সেগুলি আপনাদেরকে এখন আমরা জানাবো ইনশাআল্লাহ। সেটি হচ্ছে দ্বাদশ অধ্যায় সমতলীয় ভেক্টর। ঠিক এই অধ্যায়টা থেকে একদম নির্দিষ্টভাবে এই অধ্যায়টা থেকে বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এই অধ্যায় থেকে যেই সৃজনশীল প্রশ্নগুলো হয়েছে সেই সবগুলো সৃজনশীল প্রশ্নকে আমরা একসঙ্গে নেই। নেওয়ার পর আমরা খুঁজতে থাকি, একই রকমের প্রশ্ন খুঁজতে থাকি, একই রকমের প্রশ্ন খুঁজতে থাকি, একই রকমের যতগুলো প্রশ্ন পাই তাদেরকে সব আলাদা করে ফেলি। আপনারা জানেন যে সৃজনশীলের মধ্যে 3টা ভাগ, ক খ গ 3টা ভাগ। আমরা সবগুলো সৃজনশীলকে একত্রে নিয়ে একই রকমের প্রশ্ন খুঁজতে থাকি। আমরা দেখি যে অমুক সালে আসা ওই বোর্ডের ক নাম্বারটা, অমুক সালে আসা অমুক বোর্ডের ক নাম্বারটা তারা মিলছে। তো এই একই রকমের প্রশ্ন যারা, তাদেরকে একত্রে রাখি। এবার তাদেরকে রাখার পরে প্রশ্ন তো কমলো, এবার আবার খোঁজা শুরু করি। দেখি তো এখন আবার একই রকমের প্রশ্ন কাদেরকে পাই, যাদেরকে খুঁজে খুঁজে পাই তাদেরকে আবার একত্র করে নিয়ে আবার আলাদা করে রাখি। এবার আবার খুঁজতে থাকি, দেখি তো এখন একই রকমের প্রশ্ন কাদেরকে পাই। এইভাবে করে দ্বাদশ অধ্যায় সমতলীয় ভেক্টর এই অধ্যায়টা থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছে সেগুলোকে নিয়ে বিশ্লেষণ করে এরকম আলাদা আলাদা করে রাখি। যখন সব আলাদা করা শেষ, এখন আমরা দেখি তো কয়টা ধরন পেলাম, কয়টা টাইপ পেলাম, কয় রকমের প্রশ্ন পেলাম। তখন আমরা দেখি যে আমরা দেখলাম দ্বাদশ অধ্যায় থেকে 5 রকমের প্রশ্ন আমরা খুঁজে পাই। দ্বাদশ অধ্যায় সমতলীয় ভেক্টরের যেই সৃজনশীল প্রশ্নগুলো এসেছে তাদেরকে আমরা 5টা টাইপে বিভক্ত করতে পারছি। অর্থাৎ প্রশ্নগুলো ঘুরে ফিরে এই 5টা টাইপের ভিতর থেকেই প্রশ্নগুলো হচ্ছে। বলবেন স্যার একটা সৃজনশীলের মধ্যে তো ক খ গ থাকে। হ্যাঁ, সৃজনশীলের ক খ গ থাকে। মনে করেন যে এটা ক, এটা খ, এটা গ। আবার কোনো সৃজনশীলে এটা ক, এটা খ, এটা গ। আবার অন্য কোনো সৃজনশীলে এটা ক, এটা খ, এটা গ। এইভাবে করে থাকে। অর্থাৎ ঘুরে ফিরে এই 5টা টাইপের ভিতর থেকেই প্রশ্নগুলো হচ্ছে। এইভাবে করে আমরা আলাদা করি। এবার গুরুত্বপূর্ণ বলি যে এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা কম গুরুত্বপূর্ণ। কিভাবে করে আমরা দেখি কোন টাইপের প্রশ্নগুলো সবচেয়ে বেশি পরিমাণে আসছে, কোন টাইপের প্রশ্নগুলো কম পরিমাণে আসছে, তার ভিত্তিতে আমরা গুরুত্বপূর্ণ কথা বলি। আচ্ছা, আপনি যখন দেখবেন যে এই প্রশ্নটা সবচেয়ে বেশি পরিমাণে আসছে, আপনি তখন স্বাভাবিকভাবে বলবেন এটা বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এই অধ্যায় থেকে যেই 5 রকমের আমরা টাইপ পেলাম, 5টা টাইপ, এই 5টা টাইপের প্রশ্নগুলোর মধ্যে যেই টাইপের প্রশ্ন সবচেয়ে বেশি আসছে সেটাকে আপনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলবেন। ওই হিসাবে আমরা দেখতেছি টাইপ 3 এর প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখার ভেক্টর নির্ণয় সম্পর্কিত প্রশ্নগুলো। মাদ্রাসা বোর্ড 25 সালের খ, দিনাজপুর বোর্ড 25 সালের সৃজনশীলের গ, যশোর বোর্ড 24 সালের সৃজনশীলের গ, কুমিল্লা বোর্ড 19 সালের সৃজনশীলের খ, সকল বোর্ড 18 সৃজনশীলের খ। তারপরে আমরা দেখতেছি হচ্ছে কি এই যে দিনাজপুর বোর্ড 15 সাল সৃজনশীলের খ। বিভিন্ন বোর্ডে আসছে এই প্রশ্নগুলো। তাহলে এইটা হচ্ছে এই টাইপের প্রশ্নগুলো সবচেয়ে বেশি পরিমাণে আসছে। আপনারা দেখেন পরিমাণের হিসাবটা দেখেন, এইটা দেখা যাচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপর আমরা দ্বিতীয় হিসাবে রাখতে পারি টাইপ 1কে, অবস্থান ভেক্টর নির্ণয় সম্পর্কিত প্রশ্নগুলো। তারপর আমরা রাখতে পারি টাইপ 2, সামান্তরিকের প্রমাণ সম্পর্কিত প্রশ্ন। তারপরে টাইপ 4, ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুর ও কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোগ রেখার ভেক্টর। তারপরে ত্রিভুজের মধ্যমগুলোর যোগফল সম্পর্কিত। তো এই 5টা টাইপের প্রশ্নগুলো যখন আপনারা খুব ভালোভাবে আয়ত্তে নিয়ে আসবেন, এই অধ্যায় কমপ্লিট ইনশাআল্লাহ। আচ্ছা, এখানেই শেষ না। আমরা যেখানে লিখলাম টাইপ 1-এর অবস্থান ভেক্টর নির্ণয় সম্পর্কিত, এখানে সাল আর বোর্ডের নাম লিখলাম। আমরা এই প্রশ্নগুলো আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ের মধ্যে দিয়ে দিব, টাইপ 1 অবস্থান ভেক্টর নির্ণয় সম্পর্কিত রাজশাহী বোর্ড 2025 সালের সৃজনশীলের ক নাম্বারে এই প্রশ্নটা আসছে, সকল বোর্ড 2018 সালের ক নাম্বারে এই প্রশ্নটা আসছে, চট্টগ্রাম বোর্ড 2015 সালের ক নাম্বারে এই প্রশ্নটা আসছে। ঠিক এই টাইপের সবগুলো প্রশ্ন এক নাগারে আপনাদের সামনে আমরা তুলে ধরব। এই টাইপ 1 থেকে 15টা প্রশ্ন আপনাদের সামনে থাকবে। টাইপ 2 সামান্তরিকের প্রমাণ সম্পর্কিত,
এখানে আবার আমরা আবার একটার পর একটা প্রশ্ন একই রকমের প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরবো। সেখানে আপনারা আবার প্রশ্ন পাবেন হচ্ছে গিয়ে কয়টা, 14টা প্রশ্ন। এরপর আবার আমরা দেখতেছি টাইপ 3, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখার ভেক্টর নির্ণয় সম্পর্কিত সবচেয়ে বেশি পরিমাণে আসছে। এখান থেকে আমরা কয়টা প্রশ্ন পাবেন আপনারা, এই যে দেখেন মাদ্রাসা বোর্ড 25, দিনাজপুর বোর্ড 25, এইভাবে করে টাইপ 3 এর এই প্রশ্নগুলো আমরা দেখতেছি। মোট আমরা 26টা প্রশ্ন আপনারা এখানে পাবেন। টাইপ 3 এর যেই প্রশ্নগুলো মোট 26টা প্রশ্ন আপনাদের সামনে থাকবে। প্র্যাকটিস করার জন্য প্রশ্নের কোনো ঘাটতি হবে না ইনশাআল্লাহ। তো এইভাবে করে এই যে 5টা টাইপেরই প্রশ্নগুলো আপনাদের সামনে থাকবে, আপনারা সবাই এগুলো প্র্যাকটিস করতে পারবেন ইনশাআল্লাহ। এই সব প্রশ্নগুলো আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ের মধ্যে দেওয়া থাকবে। এই যে অ্যানালাইসিসটা দেখলেন, এটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে আপনারা অনুধাবন করতে পারবেন যে কোন টাইপের প্রশ্নটা কত বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ।